তো বন্ধুরা, তো তোমার আগের ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমরা হাজারদুয়ারি গেছিলাম ঘুরতে মুর্শিদাবাদের। তো সেই অনুযায়ী আমি অনেক নেটে ইন্টারনেটে সার্চ করে দেখে বুঝতে পেরেছিলাম যে হাজারদুয়ারি যখন যাচ্ছি, রেস্টুরেন্টটাও যেন হাজারদুয়ারির মাপি কি হয় সেই রকম জায়গায় যেতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এর অ্যাম্বিয়েন্সটা, আর এই সব থেকে বড়ো কথা এই রেস্টুরেন্টটার নাম হলো হাজারদুয়ারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি জানি না কে কে গেছো বা যাওনি, ঠিক আছে? এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে সে আর বলে কথা নেই। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল, যেটা পুরো বিনামূল্যে। ওয়েলকাম ড্রিঙ্কস মানে তোমরা জানো যেটা, সেটার কোনো পয়সা এক্সট্রা লাগে না। তারপরে ওদের স্টাফদের ব্যবহার, ওদের যা পরিবেশ, ওদের মানে অ্যাম্বিয়েন্স, একটা গন্ধ থাকে হোটেলের, মানে প্রতিটা একদম মানে খুব সুন্দর। তো বসে একটুখানি ক্যারদানি মারছিলাম, মারতে মারতে চলে এসেছিলো আমাদের চিজি কাবাব। ঠিক আছে, যে কাবাবটা একদম একটা ধোঁয়া ওঠা জিনিস। আমি জানি না কি, একটা লোহার পাতের উপরে কাবাবগুলো দিয়েছিল, যার ফলে ধোঁয়া উঠছিল একটা লেটুস পাতা দিয়ে। তো অসাধারণ ছিল সেই কাবাবটা। একদম চিকেনের পিসগুলো ছিল যেমন, তার উপর দিয়ে চিজ একদম ভাপ উঠছিল। তো অসাধারণ খেতে। আর ওদের যে গ্রিন চাটনি, আমরা জানি দাদা বৌদিতে দি বাপিতে গ্রিন চাটনি দেয়। তো যে যে এই হাজারদুয়ারি যাও, আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো এই হাজারদুয়ারি রেস্টুরেন্ট। দামটাও খুব একটা উম, আহামরি যে বেশি তাও না। আর নিয়ে নিয়েছিলাম আমরা এখানে বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানির মধ্যে বলতে গেলে আমি যেটা খাইনি, তো ওদের ওখানে পাওয়া যায় সেটা নিয়েছিলাম। সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, আর একটা নিয়েছিলাম দম বিরিয়ানি। তো হাফ হাফ করে দুটো বিরিয়ানি খেয়েছিলাম, মানে আমি আর রিমি, আর আমার বন্ধুরা নিয়েছিল দুটো। তো মানে অল্টারনেটিভ করে খেয়েছিলাম। তো এত সুন্দর ওদের রান্না, কাবাব থেকে শুরু করে বিরিয়ানি, সে মানে আমি বলে বোঝাতে পারবো না মুখে। তোমরা দেখতেই পাচ্ছ। আর খেতে আমি খুব ভালোবাসি, খেতে সবাই ভালোবাসে। আর ওদের গ্লাসগুলো দেখো জাস্ট, মানে তোমাকে একটা রাজা বাদশার আত্মীয়, রাজা না হলেও আত্মীয়র ফিল তোমাকে দেওয়াবেই। এত সুন্দর মানে ওদের রান্না, কথাবার্তা, অ্যাম্বিয়েন্স সব কিছু। ওদের যে কার্পেট, ওদের যে টাইলস, আর লাস্টে চলে এসেছিলো মশালা কোল্ড ড্রিঙ্কস। আমরা খেতে চাচ্ছিলাম না, ওরা জোর করে আমাদের দেওয়ালো। 3-4 রকম মশলা দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা তৈরি করলো। আর মানে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথাটা, মুখটা যেন একটা ফ্রেশনেস, একটা ব্যাপার চলে আসলো। তারপরে ওরা নিজেরাই আমাকে বললো যে দাদা বিরিয়ানি তো খেলেন, তো ফিরনি দেবো, আমাদের নিজেদের ঘরের তৈরি ফিরনি আছে, আমাদের স্টাফরা এখানে তৈরি করে। তো ফিরনি আমি আগে দাদা বৌদির ওখানে খেয়েছিলাম, অন্য কোনো জায়গায় খাইনি সত্যি কথা বলতে। তো ফিরনিটা দুখানা নিয়েছিলাম, আমার বন্ধুরা একটা আর আমি আর রিমি একটা। তো ফিরনিটা টেস্ট করবো তার আগেই রিমি হচ্ছে মশালা কোলাটা একটুখানি বললো যে আমি টেস্ট করে দেখি। প্রথমে বলেছিল খাবো না। তো অসাধারণ মশালা কোলাটা খেয়ে ও আমাকে বলছিল। তা আমি আবার পাশ থেকে উঁকি মেরে বললাম আমার জন্য একটু রেখো। তো সেই অনুযায়ী ও হচ্ছে খাচ্ছিল আর রাখছিল। হাত তুলে আমি ফিরনিটা দেখানোর চেষ্টা করছি তোমাদের, যে দেখো কি কালার, একদম পুরো একদম কেশরের কালার, উপরে এক পিস কাজু দেওয়া। তো টেস্ট করে আমি যা বুঝলাম যে দাদা বৌদির বিরিয়ানির, সরি দাদা বৌদির বিরিয়ানি না, দাদা বৌদির যে ফিরনি তার থেকেও অসাধারণ এদের ফিরনি। এদের সেন্ট ফিরনির, এদের যে মিষ্টতা, মানে গাঢ়ত্ব অসাধারণ ছিল। রিমিকেও খাইয়ে দিলাম, ওরও খুব পছন্দ হয়েছে, আমার বন্ধুদেরও খুব পছন্দ হয়েছে। তো হাজারদুয়ারি গেলে অবশ্যই হাজারদুয়ারি রেস্টুরেন্টে খেও।